আর্মি মেডিকেলের স্টুডেন্ট, চতুর্থ বর্ষের স্টুডেন্ট। তো আমরা এখানে মূলত দাঁড়িয়েছি আমাদের ন্যায্য যেই অধিকারটা আসে সেটাই আদায় করার জন্য। আমরা মূলত ডাক্তার আমরা নামের পূর্বে লাগাতে পারবো শুধুমাত্র MBBS অ্যান্ড BDS যারা আছে, ওরা ছাড়া কেউ নামের পূর্বে ডাক্তার বসাতে পারবে না। এটা আমাদের প্রথম দাবি। দেন BMDCকে আমাদের BCS এর বয়সসীমা যেটা আছে সেটা 34 করতে হবে, সেটা আমাদের সেকেন্ড দাবি। আর মূলত আমাদের প্রথম দাবিটা যে আপনি যদি কোথাও যান, আপনি যদি অসুস্থ হন, তাহলে নিশ্চয়ই আপনি একটা ভালো ডাক্তারের কাছে যাবেন। আর আপনি আগে দেখবেন ওর ডিগ্রি কি আছে, ও কোথা থেকে পাশ করছে, কোথা থেকে আসছে, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, সেইটা দেখে আপনি আপনার ডাক্তার দেখাবেন। তো আপনি তো নর্মালি গিয়ে কোনো নর্মাল অ্যাসিস্ট্যান্টের কাছে আপনি আপনার ডাক্তারি দেখাবেন না, দেখাবেন অবশ্যই MBBS ডিগ্রিধারী ভালো এক্সপিরিয়েন্স ডক্টর। মূলত আমাদের একটাই কথা যে আমরা MBBS BDS বাদে কেউ আমাদের নামের সাথে ডাক্তার বসাতে পারবে না। আমি মেডিকেল স্টুডেন্ট, আমি চতুর্থ বর্ষে পড়ি। আজকে আমরা এসেছি মেইনলি আমাদের যে দাবি, আমাদের নামের পূর্বে ডাক্তার বসানো সংক্রান্ত সমস্যা নিয়ে, যেটা ম্যাথস আর ডাক্তারদের মধ্যে গণ্ডগোল চলছে। BMDCর নিয়ম অনুযায়ী ডাক্তার পদবিটা শুধুমাত্র তারাই সামনে ব্যবহার করতে পারবে যারা 4টা প্রফেশনাল এক্সামিনেশন পাস করে এসে 1 বছর ইন্টার্ন করবে, MBBS অ্যান্ড BDS বোথ। কিন্তু এই যে ম্যাথসের পূর্ণরূপী মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, ওদেরকে প্রথম থেকে রাখা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। কিন্তু ওনারা এখন অনেক জায়গায় দেখা যায় যে ওনারা DMF ম্যাথস এরা নামের পূর্বে ডাক্তার ব্যবহার করে চেম্বার খুলে ডাক্তার হিসেবেই রোগী দেখতেছে। কিন্তু তারা সম্পূর্ণভাবে চিকিৎসা বিজ্ঞান জানে না, তাদেরকে রাখা হয়েছে সহকারী হিসেবে। সহকারী মানে ঊর্ধ্বতন কর্মকর্তার সহকারী থাকবে। আমার নর্মাল কথা, একজন আর্মি অফিসার, সে ISSB নানান ধরনের রিটেন পরীক্ষা দিয়ে সে অফিসার হচ্ছে। আমি কারো প্রফেশনকে অসম্মান করছি না, অ্যাটলিস্ট ডক্টর হয়ে আমি কারো প্রফেশনকে অসম্মান করতে পারি না। বাট একজন সৈনিক আর একজন আর্মি অফিসার কি সেম? একজন ASP যে কিনা একটা সরকারি BCS পরীক্ষার মাধ্যমে সে ASP হচ্ছে, একজন কনস্টেবল কি সেম? আপনি সাংবাদিক, আপনাদের কি কোনো সাবটাইম আছে যে ডিপ্লোমাধারী কোনো সাংবাদিক আছে? আপনাদের কিছু ডিফারেন্ট টার্ম থাকতেই পারে, আমাদের ডাক্তারদেরও বিভিন্ন ডিফারেন্ট টার্ম আছে। আমরা আপনাদেরকে ওয়েলকাম করছি, আপনারা এসে জানেন। অনেক প্রোপাগান্ডা ছড়াচ্ছে ওনাদের মাধ্যমে, অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল, অ্যান্টিফাঙ্গাল সব ধরনের মেডিসিন ওনারা দিয়ে রেসিস্ট্যান্ট করে আসতেছে, যেখানে আমরা সরকারি মেডিকেল করে আসার পরে আমরা ট্রিটমেন্ট করেও ভালো করতে পারছি না। উন্নতির জন্য তার স্বাস্থ্যখাত উন্নত হওয়া খুব জরুরি। সেই স্বাস্থ্যখাতে আমরা বিভিন্ন সময় দেখে আসছি, বিভিন্ন নিউজ চ্যানেলেই আমরা দেখি, যেমন এই ডাক্তারের গাফলতির কারণে, ওই ডাক্তারের গাফলতির কারণে এই অমুক রোগীর মারা গেছে, মানে বিভিন্ন ভুয়া চিকিৎসার কারণে। আসলে আদৌ কি তারা ডাক্তার? না, তারা ডাক্তার না। এই যারা 4 বছরের কোর্স করে কোনো রেজিস্টার্ড ডাক্তার ছাড়া তারা ডাক্তার পদবি ইউজ করতেছে। আর আমরা এত কষ্ট করে SSC HCC পাস করে মেডিকেলের চান্স পাওয়ার পর আমরা ডাক্তার পেশায় এসেছি, আমরা ডাক্তার চিকিৎসা মানে ডাক্তার পেশা পদবি আমাদের সামনে আসে। আর তারা SACMO, DMF যারা কোনো তাদের রেজিস্টার্ড ডাক্তারই না, তারা চিকিৎসা দিয়ে থাকে। যার ফলে কি দেখা যায়, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গাফলতি দেখা যাচ্ছে এবং আমাদের সাধারণ জনগণের ভুক্তভোগী হচ্ছে। আমরা আজকে সবাই ডাক্তার সমাজ এখানে একত্রিত হয়েছি। আমাদের শাটডাউন চলছে, কারণ আমরা চাই যাতে আমাদের সাধারণ জনগণ এই ভুয়া ডাক্তারের কবল থেকে রেহাই পায়। দাবি আদায়ের জন্য আমি ডাক্তার তামিতা জন প্রত্যয়, ইন্ডিয়ান ডাক্তার, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজের। আমরা চাই এই স্বাস্থ্যখাতের সংকটগুলি প্রশাসন হোক। আর সংকটগুলি এখানে আরও নতুন নিয়োগ দিতে হবে, শূন্যপদগুলির জন্য ডাক্তার ব্যবস্থা করতে হবে, তাদের নিয়োগ দিতে হবে। BCS সময়সীমা 34 বছর করতে হবে। এরপর আমাদের আরও দাবি আছে, SACMO আর যারা ম্যাথস আছে তাদের আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, তাদের আলাদা জব সেক্টর করতে হবে। তারা ডাক্তার লিখতে পারবে না, সবচেয়ে বড় কথা এটাই। আর তারা যদি ডাক্তার লেখে সেটা দায়িত্ব BMDC নেবে। আছেন যে আমরা আমাদের 5 দফা দাবিতে রংপুর মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ, রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ, প্রাইম মেডিকেল কলেজ এবং রংপুর আর্মি মেডিকেল কলেজ, আমরা এই রংপুর মেডিকেলে দীর্ঘ 8 দিন ধরে আন্দোলন করছি। আমাদের আন্দোলনের 5 দফা দাবির প্রথম দাবি ছিল MBBS এবং BDS ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না।